নওগাঁর আত্রাই কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ফাহমিন চত্বর তৈরি করছেন আত্রাইয়ের শিক্ষার্থীরা। আত্রাই নদীর উপর নবনির্মিত বৃহৎ বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন আহমেদ সেতুর দক্ষিণ বাইপাসে তারা আপাতত রং তুলি দিয়ে আন্দোলনে এইসব ছবি আঁকছেন। আমাদের ভাইরা কত ভাই বোনের প্রাণ গেছে এবং তারা যে সবকিছু মিলিয়ে যে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি, আমরা যে আন্দোলন করেছিলাম সেটাতে যে আমরা জয়যুক্ত হয়েছি। আত্রাই ব্রিজে ক্যালিগ্রাফি হইতেছে, বড় ভাইয়ারা আয়োজন করছে ক্যালিগ্রাফির জন্য। তো এটা একটা সৌন্দর্য, আত্রাই এটা একটা সৌন্দর্য। আমরা চাই আমাদের আত্রাইকে ফুটিয়ে তুলতে। শহীদ ফাহমিন গোল চত্বর তৈরি করছেন। এই তৈরির মাধ্যমে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ আবু জাফর বাদশার ছেলে টঙ্গী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহমিন জাফর গত 18 জুলাই ঢাকায় উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শিক্ষার্থীরা জানান, রাস্তায় যানজট নিরসনে এবং শহীদ ফাহমিনের স্মৃতি অম্লান রাখতে এখানে শহীদ ফাহমিন গোল চত্বর তৈরি করা হয়েছে। স্থানে যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতেই স্থায়ীভাবে গোল চত্বর নির্মাণের দাবি তাদের। সেতুর মূল ফটকে রং তুলি দিয়ে আন্দোলনে এসব ছবি আঁকার দৃশ্য দেখা মেলে। শিক্ষার্থীরা কেউ রং তুলি দিয়ে আঁকছেন, কেউ বা রং করছেন, কেউ আবার দেয়ালও পরিষ্কার করছেন। বাহারি রঙের তুলির আঁচড়ে ফুটে উঠেছে নানা রকম চিত্র। তা দেখে মুগ্ধ হচ্ছেন পথচারী সহ সাধারণ মানুষ। নাটোর শিক্ষার্থী আফরিন জাহান ও রাজশাহী শাহ মখদুম কলেজের শিক্ষার্থী আত্রাই দারিয়াগাথি গ্রামের সন্তান মাইদুল ইসলাম বলে, আমাদের আন্দোলনের গল্পগুলোকে রং তুলির আচরণের মাধ্যমে ক্যানভাসে জীবন্ত করে তুলছি। আসুন আমরা একসাথে দেশ গড়ি, দেশটাকে নতুন করে সাজাই। পরে আত্রাই ছাত্র সমাজের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। অপরদিকে আত্রাই থানা বিএনপির দ্বিতীয় দিনেও কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালিত হয়। ক্যামেরায় ছিলেন আসিফ হাসান, দেশ দেশান্তর 24, নওগাঁ।